হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের জন্য। আমি তোমাদের জানিয়েছিলাম যে প্রত্যেক দিন সকাল 10টার সময় তোমরা আমার ব্লগ দেখতে পাবে, কিন্তু আজকে একটু ব্যস্ত থাকার কারণে আমি ব্লগটা সকালবেলা দিতে পারিনি, তাই একটু দেরি হয়ে গেল। এখন দুপুরেই পোস্ট করছি এই ভিডিওটা। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। তো চলো দেখতে থাকো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এত কিছু আয়োজন মেয়ের জন্মদিন উপলক্ষে। তবে একটা কথা তোমাদের বলি, আমার শ্বশুরবাড়িতে কিন্তু দিনের দিন মেয়েদের জন্মদিন করা যায় না। আগে তো আমার মেয়ে যতদিন ছোট ছিল কখনো ওর জন্মদিন হয়নি। এই আগের বছর প্রথম ওর জন্মদিন করা হয়েছিল, তাও 2 মাস পরে গিয়ে, মানে ওর যে সময় জন্ম হয়েছে, যে মাসে জন্ম বা যে দিনে জন্ম তা বাদ দিয়ে 2 মাস পরে গিয়ে করা হয়েছিল। কিন্তু এবার ভাগ্যক্রমে দিনের দিন না হলেও তার একদিন আগে আর একদিন পরে মিলিয়ে এই জন্মদিনটা আমি করেছিলাম বাড়িতেই, যদিও কাউকেই বলতে পারিনি। কারণ ওই যে বললাম, কিছু কিছু নিয়ম শ্বশুরবাড়িতে থাকে, আমরা অনিচ্ছা সত্ত্বেও সেগুলো হয়তো মানতে বাধ্য হই, কারণ অনেক কুসংস্কার মনের মধ্যে বাসা বাঁধে। আশপাশে বড়রা অনেক কথা বলে যে মান, এই নিয়মগুলো প্রাচীন নিয়ম, না মানলে অনেক সময় সন্তানের ক্ষতি হতে পারে। এই ভয়ে কিছুটা হয়তো মেনে নিই, তবুও আগের থেকে নিয়ম অনেক পরিবর্তন হয়েছে। কারণ ওই যে বললাম, ছোটোর থেকে আজ পর্যন্ত ওর জন্য কখনো আমি এরকমভাবে পায়েস করা, আমি এগুলো করতে পারিনি, এই প্রথম এটা করলাম। তো পরের দিনে আমার জন্মদিন ছিল, আমার মেয়ে দেখো আমার জন্য কি ব্যবস্থা করেছে। ও ছোট মানুষ, যেটুকু পেরেছে সেটুকুই করেছে। ওর দাদুর কাছ থেকে একটা ক্যাডবেরি কিনেছে আমাকে দেবে বলে, আর গিফট যে বক্সটা ও নিজেই বানিয়েছে। ওই ক্রাফটের কাজগুলো খুব ভালো করতে পারে। তো চলো এখন সেই গিফট আনবক্সিং করি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. এদিকে হঠাৎ সেদিন সন্ধ্যাবেলা দেখি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা দুজনে এই কেকটা নিয়ে হাজির। তার সাথে আমার জন্য নিয়ে এসেছে এই নাইট ড্রেসটা। উনি আসলে এখন টিভিতে, ফোনে বিভিন্ন জায়গায় দেখে যে সবাই এই ধরনের ড্রেস পরে এখন বউরাও, সেই জন্য ওনার খুব শখ ওনার বৌমাও এই ধরনের ড্রেস পরুক। আমি একটা সময় যখন শহরে থাকতাম তখন এগুলো অবশ্য পরতাম, কিন্তু এখন না, এখানে এসে আমার ম্যাক্সিটা পরতে কমফোর্টেবল লাগে। আসলে এই 1 বছরে আমি খুব মোটা হয়ে গিয়েছি, সেই জন্যই না এই ড্রেসগুলো পরতে অতটা কমফোর্টেবল লাগে না। আবার যদি রোগা হয়ে যাই আগের মতো, তখন আবার নিশ্চয়ই এই ড্রেসগুলো পরবো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর এখন দেখো একটা মজার জিনিস, এই ড্রেসটা আসলে আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল। যখনই দেখেছে মা এটা পেয়েছে, ওর মনে মনে ইচ্ছা ছিল যে ও এটা পরবে, যদিও মুখে কিন্তু আমাকে কিছু বলেনি। আমি বুঝতে পেরেছি ওর মুখটা দেখেই। তো তখন আমি করলাম কি, আমার ড্রেসটা খুলে আমার মেয়েকে দিয়ে দিলাম, এবং এখন মেয়েই এই ড্রেসটা পরে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই কমেন্টে একটু জানিও। আর এই দেখো আমার মেয়ে পরে নিয়েছে ওই ড্রেসটা, আর এখন ওর ঠাম্মার সাথে সেলফি তুলতে ব্যস্ত। তো টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।